এই মোনা, ওই দেখ ফুচকার দোকান, অনেক ঝাল দিয়ে ফুচকা খেতে ইচ্ছে করতেছে, চল না যাই। আচ্ছা চল, দুজনে মিলে একটা ফুচকা খাই। আই, তোর ফুচকার প্লেট কত? আফা, আমার নাম হাফিজ, ফুচকার প্লেট 30। একবার খাইবেন তো বারবার চাইবেন। কয় প্লেট দিমু? আচ্ছা ঠিক আছে, আমাদের জন্য 2 প্লেট ফুচকা রেডি কর, খুব সুন্দর করে। 2 প্লেট ঝাল কমাই দিম না বাড়াই দিমু? ঝাল বেশি হবে। এই যে আফা, ঝাল বাড়াই দিতেছি। হ্যাঁ আফা, কিছু মনে না করলে একটা কথা জিগাই। এই, আমার সাথে তোর কি কথা? হ্যাঁ আচ্ছা বুঝতে পারছি, আবার কোনো সাহায্য টাহায্য চাইবি না, আমি কোনো সাহায্য করতে পারবো না। আবার এটাও বলিস না যে আপা ফুচকার প্লেটের দাম বাড়িয়ে দিতে হবে, আমি কোনো বাড়ি দিতে পারবো না। আর সব থেকে বড় কথা, এই আমার সাথে তোর কি কথা রে শুনি? আফা, আপনি কিন্তু দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর আছে। কইতেছি কি আপনি প্রেম করেন নাকি? এই ছোট লোকের বাচ্চা, হ্যাঁ তুই একটা ফুচকাওয়ালা, আর তোর মতো একটা ফুচকাওয়ালার মুখে আবার আমার প্রশংসা, আর তুই এসব জেনে কি করবি রে? আমি প্রেম করি কি করি না? কিছু মনে করবেন না, আপনি মনে অনেক রাগী। হ্যাঁ অবশ্য ছোট মরিচে ঝাল বেশি। এই, তোর এত বড় সাহস কি করে? হ্যাঁ তুই ফুচকাওয়ালার মতো থাকবি? তোর মুখে এত কথা আসে কোথা থেকে? হ্যাঁ আপা, একটা সামান্য কথা লেগে আপনি আমার গায়ে হাত তুললেন। তোর তো কপাল ভালো, তোকে আমি একটা থাপ্পড় দিছি, ইচ্ছা তো করতেছে জুতাটা খুলে তোর ইচ্ছা মতো পিটাই। আরে মোনা বাদ দে, এসব ছোট লোকদের সাথে কথা বলে তুই কি তোর নিজের মান সম্মানটা নষ্ট করবি নাকি? এই নেন আপা আপনার ফুচকা। তোর এই ফুচকা খাওয়ার রুচি না আমার উঠে গেছে, তোর এই ফুচকা আমি খাবো না। মোনা দেখ, ফুচকার দোকানে তোর নাম লেখা। আপা, আমি আপনারে ভালোবাসি, আপনারে বিয়ে করতে চাই। আমি আপনারে বিয়ে করে সারা জীবন ফুচকা খাওয়াতে চাই। করবেন আমার বিয়া? এই তুই হলি সামান্য একটা ফুচকাওয়ালা, আর তোর কোনো যোগ্যতা আছে হ্যাঁ আমার মতো মেয়েকে ভালোবাসার? আর তুই কি না বলতেছিস যে তুই আমাকে বিয়ে করবি? হ্যাঁ আর আমাকে বিয়ে করে রেখে তুই ফুচকা খাবি সারা জীবন? এই আমার মতো মেয়ে, হ্যাঁ আমার মতো মেয়ে তোর মতো একটা ছোট লোক ফুচকাওয়ালার সাথে বিয়ে করার জন্য বসে আছি তাই না? হ্যাঁ তাও আবার সারা জীবন ফুচকা খাওয়ার জন্য। তুই ভাবলি কি করে? তুই একটা ছোট লোক থার্ড ক্লাস ফকিরনি, আর তুই বলতেছিস তুই আমাকে বিয়ে করবি? 1 সেকেন্ড, এই নামটা তুই লিখেছিস? আচ্ছা তুই লিখবি কি করে? হ্যাঁ তোকে দেখেই তো মনে হচ্ছে তুই একটা অশিক্ষিত, শিক্ষা তোর মধ্যে নাই, তুই লেখাপড়াই করিস নাই, আর তুই কি না আমার নাম লিখেছিস? সত্যি করে বলতো এই নামটা কাকে দিয়ে লিখেছিস? আরে মোনা বুঝোস না, কিভাবে আর লিখবে? হয়তো ইউটিউব দেখে শিখেছে, আর ওটা দেখে দেখে তোর নামটা এখানে লিখেছে। ম্যাডাম, লেখাটা আমিই লিখছি, আপনারে ভালোবাসি না। আবারও তুই মিথ্যা কথা বলছিস? হ্যাঁ লজ্জা করতেছে না কথা বলতে? হ্যাঁ আর শোন, তোদের মতো এরকম ছোট লোক ফকিরনিদের আমার খুব ভালো করে চেনা আছে। তোরা তো সুযোগ খুঁজিস কিভাবে শর্টকাটে বড়লোক খাওয়া যায়, আর শর্টকাটে বড়লোক হওয়ার একটাই উপায়, বড়লোক কোনো মেয়ে দেখে পটিয়ে পাটিয়ে বিয়ে করবো, বা সব টাকা পয়সা নিজের নামে হয়ে যাবে। এই তুই ভাবলি কি করে? হ্যাঁ তুই ভাবলি কি করে যে আমি তোকে বিয়ে করব? আর শোন, আমার না বিয়ে অলরেডি ঠিক হয়ে গেছে, আর তাও কিনা একজন কোটিপতির সাথে। তুই ভাবলি কি করে তোর মতো একটা ছোট লোককে বিয়ে করবো? শোন, তোর মতো ছোট লোকের গোনার সময় না আমার কাছে নাই। আপনারে সে কোটিপতি ছেলে বিয়ে করবো? এই ছোট লোক ফকিনীর বাচ্চা, তোর সাহস তো বেড়েই গেছে। এখন কি তোর কাছ থেকে জানতে হবে হ্যাঁ আমি কার যোগ্য আর যোগ্য না, কার সাথে বিয়ে হবে কি হবে না? আপনার বাবা আপনার বিয়া আমার সাথেই ঠিক করছে। আরে আঙ্কেল, শুনো প্লিজ বসুন। আঙ্কেল ওখানে এখানে বসুন। না না বাবা, কোনো সমস্যা নেই, ওখানে বসুন। ঠিক আছে। আঙ্কেল কেমন আছেন বলুন? এই তো বাবা, আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি কেমন আছো? জি আঙ্কেল আমি ভালো। আসলে আঙ্কেল আপনি ওখানে বসছেন দেখতে খারাপ লাগছে। আমার বাবা বেঁচে থাকলে তো বাবা এখানে বসতেন, আমি তার সামনে। যাই হোক আঙ্কেল, হঠাৎ করে অফিসে চলে এলেন? না মানে ব্যাপার হচ্ছে যে তোমার বাবা আমার ছোটবেলার বন্ধু। তোমার বাবা বেঁচে থাকলে হয়তো আমার সঙ্গেই কথা বলতাম, এখন তো আর কোনো উপায় নেই। তাছাড়া তোমার বাবা আর আমার সেই ছোটবেলা থেকেই খুব ইচ্ছে ছিল যে আমার মেয়ের সাথে তোমার বিয়ে হোক। তো সেটা আমিও এখন চাই যে তুমি আমার মেয়েকে বিয়ে করো। এটা তো খুশির সংবাদ আঙ্কেল। আপনার মেয়েকে আমার বিয়ে করতে কোনো আপত্তি নেই, কিন্তু আঙ্কেল আমার একটা শর্ত আছে। শর্ত? কি শর্ত বাবা? আঙ্কেল আমি এমন একটা মেয়েকে বিয়ে করতে চাই যে মানবিক, যার মধ্যে মনুষ্যত্ব বোধ আছে,
এই যুগের অনেক মেয়েরাই প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত হয়েছে, কিন্তু তাদের মধ্যে মনুষ্যত্ববোধ আছে বলে আমার মনে হয় না। তাই আমি আপনার মেয়ের ছোট একটা পরীক্ষা দিতে চাই। বাবা, আমার মেয়েটা খুব লক্ষ্মী মেয়ে, আমার কোনো আপত্তি নেই। তোমার যেভাবে পরীক্ষা দিতে মন চায় তুমি নাও। তার মানে আপনি সেই ছেলে? দেখুন, আমার না ভুল হয়ে গেছে। আপনাকে এভাবে অপমান করা আমার একদমই উচিত হয়নি। দেখুন, আপনার কোনো ভুল হয়নি। আপনার আসল রূপটাই আপনি দেখিয়েছেন, যেটা আপনি প্রতিনিয়ত করেন। আর আপনি জানলে অবাক হবেন যে শুধু আমি না, আপনার বাবাও এখানে আছে। মারে, তোকে নিয়ে আমি একদিন অনেক গর্ব করতাম, কিন্তু আজকে তুই আমার সমস্ত গর্ব একেবারে ধুলোয় মিশিয়ে দিয়েছিস। তোকে আমি ছোট থেকে আদর দিয়ে যত্ন দিয়ে অনেক বড় করেছি, পড়াশোনা করিয়েছি, শিক্ষিত বানিয়েছি, কিন্তু আমার সবচেয়ে বড় ভুলটা কোথায় জানিস? আমি তোকে সুশিক্ষায় শিক্ষিত করতে পারিনি, যার কারণে আজকে তুই মানুষে মানুষে ভেদাভেদ করছিস। বাবা, তাই বলে একটা সামান্য ফুসকাওয়ালা আমাকে বিয়ের অফার দিবে, এটাও কি মেনে নেওয়া যায় বলো তুমি? কেন মেনে নেওয়া যায় না? একজন নিম্নবিত্ত কি মানুষ হতে পারে না? সে আপনাকে পছন্দ করেছে, তার মনের অভিব্যক্তি আপনাকে প্রকাশ করেছে। আপনি ভালো লাগেনি, আপনার ভালো লাগেনি, ভালো লাগতে নাই পারে, আপনি তাকে বুঝিয়ে বলবেন। কিন্তু আপনি কি করলেন? আপনি তার গায়ে হাত তুলেছেন, শুধু একবার না, দুইবার আপনি আমাকে মেরেছেন। এবং কি করেছেন? আপনি খাবারটা পর্যন্ত, যে খাবারটা খেয়ে মানুষ বাঁচে, সেই খাবারকে আপনি অবমূল্যায়ন করেছেন এবং খাবারটা ফেলে দিয়ে আপনি লাথি মেরেছেন। যার মধ্যে বিবেকবোধ আছে সে খাবার ফেলে দিতে পারে না, মানুষের গায়ে হাত তুলতে পারে না, এরকম খারাপ আচরণ করতে পারে না। আর আপনি সেটাই করেছেন, যেটা আপনি প্রতিনিয়ত করেন, এবং আপনি কোনো ধরনের মানুষের মধ্যেই পড়েন না। দেখুন, আমি তো মানছি যে আমার ভুল হয়ে গেছে। প্লিজ আমাকে শেষবারের মতো একটা সুযোগ দিন। আমি কথা দিচ্ছি, আমি আজকের পর থেকে এরকম ব্যবহার কখনো করব না। আর সব থেকে বড় কথা হচ্ছে, যারা নিম্ন শ্রেণীর আছে তাদের সাথে তো কখনোই না। প্লিজ প্লিজ আমাকে আর একটা বার সুযোগ দিন। শোন, তোর ওই মুখ দিয়ে নিম্ন শ্রেণীর মানুষের কথা একবারই বলবি না, কারণ ওরা তোর চেয়ে অনেক ভালো মন মানসিকতা, বুঝতে পারলি? আর শোন, তোর বাড়ির কাজের মেয়েরা যখন 5 দিন ধরে তোর বাসায় কাজ করতে আসবে না, ওই ময়লা আলা ছেলে যখন তোর বাসার ময়লা নিতে আসবে না, যখন বাইরে ঘুরতে বেরোবি তখন খেতে মন চাইবে তোর ফুচকা চটপটি এগুলো, তখন তুই তাদের খুঁজে পাবি না। তখন তোর কাছে কেমন লাগবে? কারণ তারা সবসময় আমাদের কাছে নিয়োজিত থাকে। শোন, মানুষকে যদি সম্মান দিতে না পারিস কোনো সমস্যা নেই, কিন্তু তাদের অসম্মান করার তোর কোনো অধিকার নেই। পারলে মানুষকে সাহায্য কর, কিন্তু ক্ষতি করবার চেষ্টা করিস না। বাবা, আমি আমার ভুলটা হাড়ে হাড়ে বুঝতে পারছি। আমি এতদিন আসলে কতটা ভুল ছিলাম, আমি কতটা অহংকারী একটা মেয়ে ছিলাম। বাট বিশ্বাস করো বাবা, আজকের পর থেকে আমি এমন কিচ্ছু করব না। আমি নিজেকে শুধরানোর চেষ্টা করব। আর এই যে আপনি আমাকে বিয়ে করবেন না? দেখুন, আমাকে একটা আবার সুযোগ দিন প্লিজ, নিজেকে শুধরানোর, নিজেকে বদলানোর। দেখুন, আঙ্কেলের মতো একজন ভালো মানুষ আপনার বাবা হওয়া সত্ত্বেও আপনি ভালো মানুষ হয়ে উঠতে পারেন। তবে আমি কথা দিচ্ছি, আপনি যদি আপনার ভুল বুঝতে পারেন, আপনার আচরণে যদি পরিবর্তন আসে, আমি আপনাকে কথা দিচ্ছি, অবশ্যই আমি আপনাকে বিয়ে করব। ভালো থাকবেন আঙ্কেল। আসুন।